নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি দোকানের মতো রাবড়ি বানাচ্ছি, তবে ওটা করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অতক্ষণ ধরে দুধ জাল দিয়ে অনেক ফুয়েল চার্জও অনেক বেশি পড়ে যায়। আমি কীরকমভাবে অতি সহজেই রাবড়ির টাইপেরই হবে খেতে, আমি দেখুন ওটা বানাচ্ছি। আমি পাউরুটিগুলোকে সাইডগুলো ভালো করে কেটে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু ঘিতে অথবা বাটারে একটু ফ্রাই করে নেব। এই পাউরুটিগুলো ফ্রাই করবার সময় খুব লো ফ্লেমে খুব চেপে চেপে ফ্রাইটা করে নেবেন, খুব লো ফ্লেমে করবেন। আমি এরকমভাবে চেপে চেপে করে নিচ্ছি, দেখুন। সব পাউরুটিগুলো ফ্রাই করা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দুধটা একটু ফুটিয়ে রেখেছিলাম, এখন দুধটাকে একটু ঘন তৈরি করে নিচ্ছি। তারপরে আমি রাবড়ির টাইপের জিনিসটা যে করছি সেটা দেখাচ্ছি। আপনারা এটা করতেই পারেন, খুব ভালো হয় খেতে, অনায়াসে করে নিতে পারবেন। বোঝাই যাবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে। অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। এখানে আমার 500 ml দুধ আমি গরম করছি বা ফোটাচ্ছি। ফুটিয়ে একটু ঘনত্ব তৈরি করে তারপরে চিনি দেব। তারপরেও আরেকটু ঘনত্ব তৈরি করে তারপরে আমি পুরো রাবড়িটা করছি। আপনারাও একবার করবেন, প্লিজ একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি একটা এলাচ। এক প্যাকেট দুধের জন্য আমি এই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দুধটা অনেক জাল হয়ে গেছে, অনেকটা ঘনও হয়ে গেছে। এবার আমি এই পাউরুটিগুলো ছোট ছোট করে কেটে হালকা ড্রাই করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে, যাই হোক একটা করে নেবেন ছোট ছোট করে কেটে, এবং খুব চেপে চেপে ব্যাপারটা করবেন। এবার দিয়ে দিচ্ছি। পুরো ফুটে উঠেছে, দেখুন। আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী একটা ব্লগে বা ভিডিওতে। এখনই আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী একটা ভিডিওতে। নমস্কার।